চাকরি হোক বা উচ্চতর পড়াশোনা, গোটা দেশ তো বটেই, বিভিন্ন রাজ্যেও বিভিন্ন সময় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে এসেছে। শেষ 12-13 বছরে এই গোটা ঘটনায় প্রায় 2 কোটি পরীক্ষার্থী ভুক্তভোগী হয়েছেন। অনেকে আশা ভেঙে, স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ভাবতে পারছেন এই বিপুল সংখ্যা? সোশ্যাল মিডিয়ার যুগে যখন বারবার প্রশ্ন ফাঁসের ঘটনা সামনে আসছে, তখন প্রশাসন কোন উপায়ে এই ফাঁসের ঘটনা রুখবে তার উত্তর খুঁজছেন অনেকেই। আপনাদের দেখাবো শেষ 13 বছরে সর্বভারতীয় পরীক্ষা ছাড়াও বিভিন্ন রাজ্য সরকারের পরীক্ষাতেই কিভাবে একের পর এক পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। তাই ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটা একটু দেখুন। সবার প্রথমেই আসা যাক 2013 সালে মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারি নিয়ে। মধ্যপ্রদেশের একটি সরকারি সংস্থা চাকরি এবং ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা নিয়ে থাকে। হিন্দিতে সেই সংস্থার নাম ব্যবহারিক পরীক্ষা মণ্ডল, যার সংক্ষিপ্ত নাম ব্যাপম। সেই সংস্থায় নিয়োগ এবং অন্যান্য দুর্নীতির জাল বিস্তৃত ছিল রাজ্যের কোনায় কোনায়। তদন্তে দেখা যায় বিজেপির নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ, আমলা, সরকার ঘনিষ্ঠ বিরোধী শিবিরের নেতা, নেত্রী কেউ বাদ নেই। টাকার বিনিময়ে দেদার চাকরি বিক্রি হয়েছে। 2013 সালে মামলাটি সামনে আসার পর প্রথমে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তদন্ত শুরু করে। পরে 2015 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেওয়া হয়। 2015 সালের মধ্যে 2000-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়। এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত বা সাক্ষ্য দেওয়া বহু মানুষের রহস্য অভিযোগ উঠেছে, যা দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল। 2014 সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতে বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠছে। মোট 89টি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। তার মধ্যে 48টি পরীক্ষা পুনরায় নেওয়া হয়েছে গত 10 বছরে। 2015 সালে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা AIPMT সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর বাতিল করতে হয়েছিল। প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়ায় সুপ্রিম কোর্ট অত্যন্ত কঠোর অবস্থান নেয়। আদালত স্পষ্টভাবে জানায় যে অবৈধ উপায়ে কেউ একটি পরীক্ষাও যদি পাশ করে তবে তা পুরো পরীক্ষার স্বচ্ছতা নষ্ট করে দেয়। 15 জুন 2015 রায় আদালত মূল পরীক্ষা বাতিল করে দেয় এবং 4 সপ্তাহের মধ্যে নতুন পরীক্ষা আয়োজনের নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশে CBSE পুনরায় পরীক্ষা আয়োজন করে, যা 25 জুলাই 2015 তারিখে অনুষ্ঠিত হয়েছিল। 2016 সালে নিট PG পরীক্ষাতেও রিমোট অ্যাক্সেসের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। দিল্লি পুলিশ তদন্তে জানতে পারে যে এই পরীক্ষায় প্রশ্নপত্র একটি বেসরকারি মার্কিন সংস্থা পরিচালনা করত। তদন্তে উঠে আসে যে রিমোট অ্যাক্সেসের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের কম্পিউটার হ্যাক করে প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল। 2018 সালে সর্বভারতীয় পরীক্ষা SSC CGL-এ ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে এবং ছাত্র বিক্ষোভের মুখে পড়ে পরীক্ষা বাতিল করতে হয়েছিল। সিবিআই তদন্ত বেরিয়ে আসে যে পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্রগুলি পরীক্ষা শুরুর আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। এই ঘটনায় সিবিআই 17 জনের বিরুদ্ধে FIR নথিভুক্ত করে, যার মধ্যে সিফি টেকনোলজি নামক একটি প্রাইভেট ফার্মের 10 জন কর্মচারীও ছিলেন। তদন্তে মাস্টারমাইন্ড ও তার সহযোগীদের গ্রেফতার করা হয়। এছাড়াও সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছিল। 2019 সালে মহারাষ্ট্রের থানে জেলায় ওই রাজ্যের SSC পরীক্ষায় বীজগণিত, জ্যামিতি, বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছিল। 2019 সালে পশ্চিমবঙ্গে, অর্থাৎ আমাদের এই রাজ্যে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই বাংলা প্রশ্নপত্রের ছবি হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছিল। এই প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত নেমে CID অভিযুক্তদের গ্রেফতার করেছিল। 2021 সালে নিট UG পরীক্ষায় ছদ্মবেশী বা প্রক্সি প্রার্থীর একটি বড় চক্র ধরা পড়েছিল, যেখানে অর্থের বিনিময়ে আসল প্রার্থীর বদলে অন্য কেউ পরীক্ষা দিচ্ছিল বলে অভিযোগ। CBI জয়পুর ও শিকার থেকে বিক্রম যাদব, যোগেশ প্রজাপতি, সন্দীপ, মাঙ্গিয়াল, বিকাশ, দীনেশ, যশ যাদব এবং সত্যনারায়ণ চৌধুরী সহ বেশ কয়েকজনকে হেফাজতে নেয় এই মামলায়। 2021 সালে বিহারের 67তম BPSC পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
যার ফলে পরীক্ষাটি বাতিল করতে হয়েছিল। ইউপি টেট 2021 সালে প্রশ্নপত্র ফাঁসের কারণে এই পরীক্ষাটিও বাতিল করা হয়েছিল। এর পাশাপাশি বেশ কিছু পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল, যার মধ্যে উল্লেখযোগ্য হল রাজস্থান এলিজিবিলিটি ফর এলিমেন্টারি টিচার্স পরীক্ষা। ঘটনার পর রাজস্থান পুলিশ বিশেষ দল গঠন করে এবং তদন্ত করে এবং বহুজনকে গ্রেফতার করা হয়। এছাড়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পেপার ফাঁস মামলায় যুক্ত কোচিং ইনস্টিটিউটের সঙ্গে যুক্তদের ওপর 2022 সালে অন্ধ্রপ্রদেশের সিভিল রিক্রুটমেন্ট টেস্ট এবং অন্য কিছু পদের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছিল বলে খবর। তবে সেই তদন্ত কতটা এগিয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। 2023 সালের ডিসেম্বরে পশ্চিমবঙ্গে টেট পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় বলে অভিযোগ। সাইবার ক্রাইম থানায় এই সংক্রান্ত অভিযোগ জানানো হয়েছিল বলে জানা যায়। প্রশ্ন ফাঁসের পাশাপাশি 2023 সালের টেট পরীক্ষায় 15টি প্রশ্ন ভুল বা বিভ্রান্তিমূলক অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং এটি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছিল। এছাড়া কিছু ক্ষেত্রে এ রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল বলে শোনা যায়। শুধু পশ্চিমবঙ্গের স্কুল স্তরের পরীক্ষাই নয়, সিবিএসই বোর্ডের ক্লাস 10 এবং ক্লাস 12-এর পরীক্ষায় সময়ের প্রশ্ন ফাঁস হয়েছিল বলে খবর। 2024 সালের জুন মাসে ইউজিসি নেট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল, বাতিল করা হয়েছিল সেই পরীক্ষা। ভারত সরকারের শিক্ষা মন্ত্রক এই ঘটনার পুঙ্খানুপুঙ্খে তদন্তের জন্য মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেয়। প্রাথমিক তদন্তে জানা যায় ডার্ক নেটে প্রশ্নপত্রটি পরীক্ষার আগেই ফাঁস হয়েছিল। বাতিল হওয়ার পর নতুন করে ইউজিসি নেট পরীক্ষা নেওয়া হয়। 2024 সালেও নিট পরীক্ষায় প্রশ্নপত্র লিক, নম্বর বাড়িয়ে দেওয়া, অবৈধভাবে র্যাঙ্কিং পাইয়ে দেওয়ার মতো অভিযোগ উঠেছিল। দেশ জুড়ে বিক্ষোভ, প্রতিবাদ হয়েছিল, মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। ওই বছরই ইউপি পুলিশ কনস্টেবল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, যার ফলে উত্তরপ্রদেশ রাজ্য সরকার পরীক্ষাটি বাতিল করতে বাধ্য হয়। নেট পিজি 2024 এই পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগের কারণে বাতিল করা হয়েছিল। নেট ইউজির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে গোটা দেশ তোলপাড় হচ্ছে। গত 3রা মে নিট ইউজি পরীক্ষা হয়, কিন্তু তারপরেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠতে শুরু করে। এই পরিস্থিতিতে ওই পরীক্ষাও বাতিল করে দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। নিটের প্রশ্নপত্র ফাঁসের নেপথ্যে একটি অত্যন্ত সংগঠিত চক্র কাজ করছে বলে মনে করা হচ্ছে। এদিকে নিট পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেছেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেন নিট এখন আর সাধারণ পরীক্ষা নয়, বরং এটি নিলামে পরিণত হয়েছে। এক্স হ্যান্ডেল পোস্টে রাহুল গান্ধী লেখেন, পরীক্ষায় 42 ঘন্টা আগেই হোয়াটসঅ্যাপে প্রশ্নের বিক্রির অভিযোগ উঠেছে, যা প্রায় 22 লক্ষ পরীক্ষার্থীর বিশ্বাসকে ধ্বংস করে দিয়েছে। রাহুল গান্ধী অভিযোগ করেন গত 10 বছরে ভারতে 89 বার প্রশ্ন ফাঁস এবং 48 বার পুনরায় পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। তাঁর কথায় বর্তমান সরকার শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এদিকে রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এই পরীক্ষায় অনিয়মের অভিযোগে তদন্ত করছে। তদন্তকারীরা একটি বিশেষ গেস পেপার বা সম্ভাব্য প্রশ্নপত্রের সন্ধান পেয়েছেন, যার প্রায় 120টি প্রশ্ন মূল পরীক্ষায় রসায়ন অংশের প্রশ্নের সঙ্গে মিলে গেছে বলে দাবি করা হচ্ছে। এখনো পর্যন্ত 2026-এর নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে 3 জন রাজস্থানের জয়পুরের বাসিন্দা, 1 জন হরিয়ানার গুরুগ্রামের এবং আরেকজন মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা। নাসিকের আয়ুর্বেদের ছাত্র 30 বছরের শুভম খৈরনারকে মঙ্গলবারই গ্রেফতার করে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল নাসিক পুলিশ। আর বুধবার জয়পুরের বিজেপি নেতা দীনেশ বিওয়াল এবং তার ভাই বিকাশ বিওয়ালকে গ্রেফতার করেছে সিবিআই। আরও চাঞ্চল্যকর খবর, গ্রেফতার হওয়া দীনেশ বিওয়ালের পুত্র এবারই নিট ইউজি পরীক্ষায় বসেছিল। অভিযোগ, দীনেশ 29 এপ্রিল তার ছেলেকে মডেল প্রশ্নপত্র তুলে দিয়েছিলেন। এই মামলায় আগেই গ্রেফতার করা হয়েছিল জয়পুরের মঙ্গিলাল বিওয়াল এবং গুরুগ্রামের যশ যাদবকে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে শুভম খৈনার 10 লক্ষ টাকায় গেস পেপার কিনে তা 15 লক্ষ টাকায় বিক্রি করেছেন।
অন্যদিকে বিওয়াল ভাইয়েরা প্রায় 15 থেকে 30 লক্ষ টাকায় প্রশ্নপত্র কিনে আরও বেশি অর্থের বিনিময়ে তা পরীক্ষার্থীদের মধ্যে বিক্রি করেছিলেন বলে অভিযোগ। সিবিআইয়ের তদন্ত এবং অন্যদিকে এনটিএর কড়া নিরাপত্তা ব্যবস্থার দাবি, এই দুইয়ের মাঝে লক্ষ লক্ষ পরীক্ষার্থী, তাদের পরিবার এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।